তো কি শুরু করছেন আপনারা? মুসলমানের বিয়েতে কোনো গীত হবে না, হলুদ হবে না, নাচানাচি হবে না, ডিজে পার্টি হবে না। আজকে তুমি গান বাজনা দিয়ে বক্স দিয়ে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তোরে নিয়ে কাঁপাবে। সেই দিন টের পাবি, সেই দিন। রাত 2টা 3টা 4টে পর্যন্ত গান বাজতেছে, কে রে কি করবিস? দোকানত কোনো মতে কাজ করে কর্মচারী, ওর বিয়ে 7 দিন গান। এই কি করিস? রাগ করতেছেন আপনারা? মুরব্বী এসে বলতেছে, বাবা আসরে নামাজ হবি, গানটা একটু বন্ধ করা পরে। কয় হ্যাঁ, বিয়ে কি প্রতিদিন কর্ম, 2 একদিন আনন্দ হবি। মুরব্বী এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে আর কাঁপে। কথা কন ঠিক কিন্তু? এগুলো দায়িত্ব নেওয়া লাগবে এলাকার মানুষের। এই যে সবাই এক জায়গায় মাহফিল করছেন, মসজিদ কমিটির দায়িত্ব নেওয়া লাগবে যে আমাদের সমাজে আমরা নিয়ম চালু করলাম, মুসলিম পরিবারে বিয়ে হবে, কোনো গান হবে না। অমুসলিমেরা করতে পারে, কিন্তু মুসলমানের বিয়েতে কোনো গান বাজনা হবে। কারো বাড়িতে যদি গান গীত হয়, ওই বিয়ে বর্জন করবেন সবাই। তোরাই আন্দা, তোরাই খা, একলাই খা, একলাই খা, যা তোর বিয়ে যেমন হবে ওটি আরো বেশি যায়। হ্যাঁ, আচ্ছা সেদিন আমার এক মুসল্লির পাশে, মানে আমার গ্রাম বাদ দিয়ে অন্য গ্রাম, আমি দেখেছি হুজুর আছে গান বাজনা, কেউ গান বন্ধ করে একটা শাড়ি নিয়ে এসে বক্সে ঢাকে রেখেছে। আমি যা না দেখি, হুজুরের ভয়ে শাড়ি দিয়ে বক্স ঢাকলি, আর ওই যে মালিকের ভয় লাগে না? কথা কয় না কেন? এদিক সেদিকে আমি যাব না ভাই, অনুরোধ করি ভাই, আমরা মুসলমান, বিয়ে একটা ইবাদত, সওয়াবের কাজ। কথা কন ঠিক কিনা? এই কাজ করতে কেন গান বাজনা হবে ভাই? ছেলেটা আরে গজল গাইবো গো, সঙ্গীত গাইবো। আপনার ভালো লাগে সঙ্গীত শুনতে? ঠিক আছে, বেশি গজল কইলে আবার মানুষ কয় খালি হুজুর খালি গজল গানই কয়। রাগ করতেছেন আপনারা? বলতেছে শোনেন, এইবার এদিক খেয়াল করেন। ওই ছেলেটা জিঙ্গে গোসল করে করে না, তারও ভিডিও থাকে। গরু জবাই হয়েছে কেমনে, তরকারি কেমনি করতেছে, কেমনি নাড়তেছে, মানুষ কেমনে খাচ্ছে, রান চাবাচ্ছে, এগুলো সব ভিডিও। কথা কয় না? এবার ছেলে বাসর ঘরে বউ নিয়ে ঢুকছে, কয়ে একটু হালকা হাসি, স্ত্রী ফুল দিচ্ছে, একটু মিষ্টি খাওয়াচ্ছে, চাপে ধরিচ্ছে, সেলফি তুলিচ্ছে, এগুলো বলে ভিডিও করে। এদের সাথে নির্লজ্জ বেহায়া কেউ আছে? জোরে এই আদর ভালোবাসা ফুল দিয়া না, এলে কি মানুষের দেখান যায়? এলে কি ভিডিও করে রাখার জিনিস? আমি হুজুর ফুল দাও, তোমরা ভিডিও করতে পারো, ছবি তোলা আসো, কিন্তু তুমি তোমার বউকে একটা ফুল দিবা, এতগুলো মানুষের সামনে ভিডিও করে কি? ভালোবাসা গোপন জিনিস। স্বামী স্ত্রী ভালোবাসাটা কি গোপন, এত ওপেন করতে নাই। খুব বেশি ওপেন করতে করতে আমরা কেন জানি এলোমেলো হলাম। ছেলে পেলে নির্লজ্জ বেহা হয়ে গেছে, ভিডিওর সামনে দাঁড়ায়া বউয়ের কপালের চুনা খাচ্ছে। দেখছি না আমরা? কথা কয় না? দেখছেন না? মনে করছে হুজুর কিচ্ছু বোঝে না। আমি কি আরব আমিরাত থেকে আজকে আসছি নাকি? না বাংলাদেশে এগুলো কোনো ঘটনা আছে? আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে হেদায়েত দান করে। আমাদের ঘরে ঘরে যে বিয়েগুলো হয়, একটু কোরআন সুন্নাহ মেনে আলেমদের কাছ থেকে শুনে সুন্নতি তরিকা আমরা বিবাহ করব ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। এই যুবক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলছিলাম মনে হয় আপনারা ভুলে গেছেন বাজান আমার ভাইরা। এই জন্য যদি আপনারা জীবনে ভালো থাকতে চান, নিজের সম্মান যদি বৃদ্ধি করতে চান, নিজের ভাগ্যে যদি কল্যাণকর কোনো কিছু পেতে চান, তাহলে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যুবক, তুমি যদি মা বাবাকে গালি দাও, তোমার সন্তানও তোমাকে গালি দেবে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, একদিন তোমার সন্তানও হুবহু সেই একই আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে আমরা কখনো কষ্ট দেব না। আমার এই আলোচনা কি আপনাদের মনে থাকবে? যুবক, তোর পা 2 টাকা দে। আজকে বউ পাইয়া ভুলে গেলি, উঠতে বসতে বউ বউ বউ, মা বাবা কথা ভুলে গেলি। ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নাই। কথা বলেন।
ওই যে বাসর ঘরেই বউকে বলে দিবি, শোনো আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি? আমার মা বাবা কষ্ট পাবে এমন কোন আচরণ তুমি করবা না। যতদিন আমার মা বাবা বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা হবে না। কথা বলে না কেন? আমি যা বলবো আমার কথাগুলো মাইনা চলার চেষ্টা করবো। তোমার সাথে কোনো ঝামেলা হোক আমি চাই না। শোনা কথা কন, বউ শুনবে না যে এক পাতিলে রান্না। আর আপনার বউ একটু বুদ্ধি দেয়, আমাদের ভবিষ্যৎ আছে, তখনই আলাদা হবে। কথা কন না কেন? হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে, কিছু জমাইতে হবে। এই যে ভবিষ্যৎ চিন্তাবিদের কারণে আমাদের সংসারগুলো এলোমেলো। বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, বিয়ের পরে কি যে ডিজিটাল বইয়েরা বাড়িতে আসে ভাই, বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, এরকম আলাদা হলে হতে 4 ভাইয়ের 4টে বাড়ি, 4টে পাঁচির। বাজারে যা ধাক্কা লাগলো এক ভাই আর এক ভাইয়ের বইয়ের ভয়ে কথা কয় না, যদি এটা কেউ ভিডিও করে বাড়িতে নিয়ে যা দেখা। এই হলো ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি শূন্য হয় নারীর কারণ। আজকে প্রত্যেকটা পরিবারে মা বাবার কাছ থেকে সন্তানকে কে আলাদা করে? ওই ডিজিটাল বউ। কুটুর 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 সারা দিন হয় না? ইন্দুর এরা কাটে হলো জমির ফসল, আর এই নারীরা কাটে হলো সম্পর্কের বাঁধন। কথা কর, সারাদিন বুঝায়। হ্যাঁ, তুমি কি তোমার মা বাবার একটা সন্তান, আর কি সন্তান নাই? সব দায়িত্ব কি তোমার? এত কেন দিতে হবে? ঔষধ, চিকিৎসা, টাকা পয়সা, বছরে বছরে কাপড়, সব দায়িত্ব তোমার। আর ওর মা বাবাকে যদি 5 লাখও দেন, দিবাই তো, তুমি তো একমাত্র জামাই। কি খুশি, কি খুশি। রাগ করে, রাগ করবেন না। আপনি বইয়ের মা বাবাকে দেন, ওর ভাই বোনকে দেন, ও সেই খুশি। আপনি যদি বলেন আমার কোলে তুলে একটু নাচে, কোথাও নাচে, এত খুশি। কিন্তু আপনার মা বাবাকে দেওয়া, আপনার ভাই বোনকে দেওয়া পছন্দ করে। আপনার মা বাবা শোনেন একটু ঘন ঘন আসবে, আপনার ভাই বোন একটু ঘন ঘন আসবে, প্রতিদিন আসে। মানুষ কি গোস্ত প্রতিদিন রান্না করবে? আলু ভর্তা দিয়ে দিচ্ছে, খা, আর যান না আসে। আর ওর মা বাবা আসলে কি রে ভাই রান্না, ফ্রিজে যা আছে কোনোটা বাকি হয় না। কথা কন, কথা কন। এই হলো বাজান। এই জন্য আপনি কি মনে করতেছেন যার সাথে ঘুমায় ওর সাথে কি আমাদের খুব বেশি মিল? ভেজাল আছে। রাগ করতেছেন? না হলে স্বামী কম্বল চাপা দিয়ে কেমনে মারে, কেমনে মারে? ভেজাল আছে। আপনার বউ যে আপনারা 100% ভালোবাসো, মাঝে মাঝে বলবেন সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? আমার সে কি সুন্দর ছেলে দুনিয়াতে নাই, কাউকে কি পছন্দ হয়? দেখেন ওর ঘুমার ফাঁস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য ভাইয়েরা আমার, এ যুবক তোমাদেরকে অনুরোধ করে বলা যায়, বউকে বেশি প্রাধান্য দিই দিকে মা বাবার মনে কষ্ট দিবা না। কথা কি বোঝা গেল? বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে, ব্যালেন্স করে চলতে হবে। বউ আপনাকে যতই বুঝাবে, খরচ করবি না তোর মা বাবা ভাই বোনের জন্য, ওর কোনো কথা আমল করা যাবে না। ও বুঝাবে ঘরে, আর আমি গোপনে গোপনে যেভাবে খরচ করা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। বউ যেন বুঝাইতে বুঝাইতে আপনার একদিন বলে, তোমারে যে এত বুঝাই মাথার মধ্যে কিচ্ছু ঢোকে না, তুমি কি বলো? বইয়ের কাছে বোকা হওয়া ভালো, যে আমি একটা বলদের সংসার করতেছি, এত বোকা। আপনি বোকা না সেনা, আপনি বোঝেন না, বুঝেনের দরকার আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। খবরদার বইয়ের কথা মা বাবা ভাই বোনের ক্ষেত্রে শুনবেন। মা বোন যারা বসে আছেন, মা বউ শাশুড়ির দ্বন্দ্ব যদি আপনারা বন্ধ করতে চান, এই যুদ্ধ থামাইতে হলে প্রত্যেকটা শাশুড়ির উচিত তার ছেলের বউকে নিজের মেয়ে মনে করা। নিজের মেয়ের 2-4টা তুলুটি যেমন মাফ করে দেন, ছেলের বউয়েরও 2-4টা তুলুটি মাফ করে দেবেন, বেশি দোষ ধরা যাবে না। কথা কন। আর যারা ডিজিটাল বউ আসছেন, শাশুড়িকে শাশুড়ি না নিজের মা মনে করেন। আপনার মা যেমন, আপনার স্বামীর মাটাও তেমন। কথা বলে ঠিক না? ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, খবরদার তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমিও একদিন মা হব। কথা বলেন।
মা বাবা যে কত বড় নিয়ামত কেমনি বুঝাবো। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসে দুইজন মানুষ, তার নাম হলো মা আর বাবা। সবাই ভালোবাসে স্বার্থের কারণে, কথা বলে ঠিক কিনা? আমি একবার বগুড়ার দৌনিয়া আমার শ্বশুর বাড়িতে গেছিলাম। আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে, জামাই দইটা কিন্তু সেই ছিল। তার মানে কি বুঝায়? ওই হোটেলের দই আরো লাগবে, কথা কন ঠিক কিনা? আর মা বাবাকে পুরো দুনিয়া নিয়ে যা দেন, কোনোদিন বলবে না ওইটা ভাল লাগছে আর একবার নিয়ে আয়, বলবে না। বরং চেহারা দেখে বলে, বাবা দিন দিন শুকে যাইতেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করো। কারণ আপনার চেহারার দিকে আপনার মা বাবার নজর, আর দুনিয়ার সব স্ত্রী বলেন আর শ্বশুর শাশুড়ি বা হাতের দিকে নজর। প্যাকেট ট্যাকেট কিছু আছে নাকি, কথা কন ঠিক কিনা? এই শোনো বাজার, মা বাবার চাইতে মা বাবার ঋণ আমরা আমাদের শরীরে চামড়া কেটেও শোধ করতে পারবো না, কথা বলে ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি কিছু হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। দূরদেশে সন্তানের যদি কিছু হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। একটু জোরে বলেন মারহাবা। তাহলে মা বাবার খেদমত কারা কারা করবেন? আরেকবার তার মানে শোনেন, আমি আমার মা বাবার জন্য যা করবো আমার সন্তানও তাই করবে। সব যাবে দুনিয়াতে, কথা ক্লিয়ার? ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। আপনি আপনার মামার সাথে বেয়াদবি করলে আপনি লেখা রাখেন ডায়েরিতে, গোলাম রব্বানীর আজকের এই 4 তারিখের কথা, আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে। আর কি ওয়াজ করবে, কি বুঝাবো? এর সাথে বড় কথা আছে? ডায়েরিতে লিখে রাখেন। বাস্তবে না মিললে আমারে বললেন, কয় না আমার মা বাবার মতো না, আমি আমার সন্তান। তুমি ঘোড়া ডিম ঘোরা, তোর মতো একটা ছেলেকে 20, 22, 25 বছর পর্যন্ত লালন পালন করতে ওইরকম 5টা 10টা 20টা পালসারের টাকা পিতা মাতা খরচ করছে। তোর স্কুল কলেজ মাদ্রাসায় পড়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। ভুলে গেলি রে বেঈমান, সব ভুলে গেলি। স্বার্থপর, বেঈমান, অকৃতজ্ঞ, নাফরমান সমাজের। রাগ করছেন? গালি দিলাম, যদিও ভালো হয়ে যান। এটা তো আর মুখ খারাপ করে গালি দিই নাই, ভদ্র ভাষায় যা বলা যায়। রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল এইবার সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলে,
হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, আল্লাহ তাআলার সূক্ষ্মদর্শী সেইটাও তোমার আমল নামায় হাজির করবে। গোপন প্রকাশের সব খবর আল্লাহ তাআলার কাছে আছে না নাই? গোপনের খবর কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? সন্তানকে বুঝাইতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, সেটা যদি আকাশে হয়, মাটির নিচে হয়, বন জঙ্গলে হয়, পাহাড় পর্বতে যেখানে হোক না কেন, আল্লাহ ওইটাও আমল নামায় হাজির করবে। আবার যদি তুমি মনে করো সরিষার দানার পরিমাণে অন্যায় কিছু করেছো, বদ আমল করেছো, খারাপ কিছু করেছো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামা লিপিবদ্ধ করবে। হে বগুড়ার মুসলমান ভাইয়েরা, কাহালুর তরুণ যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শ্রবণ করবেন। সরিষার দানার পরিমাণও আপনি আমি ভালো কিছু করলে ওইটা আল্লাহ হাজির করবে, সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করলে আল্লাহ হাজির করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আমার ভাইয়েরা, দিনের আলোতে রাধার আধারে গোপনে প্রকাশে যা করতেছি সব লিপিবদ্ধ করা হবে। যুবক, কেউ যদি বিমানে চড়ে গুনাহ করে লেখা হবে কিনা? মাটির নিচে যদি কেউ গুনাহ করে লেখা হবে কিনা? পানির ভিতরে ডুব দিয়ে যদি কেউ গুনাহ করে লেখা হবে কিনা? স্কুলের বাথরুমের ছাদের ওই পাশে ওই যে কর্নারে যায় গুনাহ করছো, লেখা হবে কিনা? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার কৃত কর্মের হিসাব আপনাকে দেওয়া হবে। কই কি করছেন, কই কি করছেন? হ্যাঁ যুবক, তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কি? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সাবধান, সাবধান। আজকে সোশ্যাল মিডিয়াতে যা করতেছি সব ভাইরাল হয় না কি? কোনোটা গোপন থাকে? সব ওপেন। সাবধান, তুমি আমি যা করতেছি সব লিপিবদ্ধ করা হচ্ছে। আপনার ছেলে যদি না বইলা স্কুল থেকে কারো একটা কলম নিয়ে আসে, একটা রাবারও নিয়ে আসে, লেখে বলেন বাবা এগুলো করতে নাই। কারো খাতা নিয়ে আসছে, আপনি খুশি হইলেন, যাক 20 টাকা বাঁচাইয়ে দিলি। এরকম বাবা হবে। এই যে ছোট ছোট ভুল সন্তানদের ধরিয়ে দিলে ভবিষ্যতে আর বড় ভুল করবে। কারো গাছের আম চুরি করছে, হ্যাঁ আমি পাতা সেরা সাহস পাই না, আমার ছেলে আম চুরি করছে। বেটা কথা না বইলা কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, আপনি বলেন 2 মাসের বাজার বাঁচাই দিন, আমার সাহসই হচ্ছে। কি কথা বলেন না কেন? আপনার লক্ষণ ভালো না খারাপ? আপনার ছেলে যেন কারো গাছের আম চুরি না করে, কারো পুকুরের মাছ যেন চুরি না করে, না বইলে যেন কারো কলম খাতা বাড়িতে না নিয়ে আসে। সন্তানকে বুঝাইতে হবে, বাবা কয় কেজি আম লাগে কিনে খাওয়াবো, আমি চোরের বাবা হতে চাই না। কথা বলেন। ছোট ছোট ভুলগুলো সন্তানদের ধরিয়ে দেওয়া। আর আমরা এমন হাইব্রিড বাবা হচ্ছে, কি আছে কার বেটা তুই, ভুলে যাস না, কাউরে টাইম দিয়ে 2 সাইডে মার্ডার করে আসবি। তোর বাপ আছে রে, তোর বাপ আছে। কথা কর। ছেলে কারো উস্কে দে, কলেজে পড়িস কয়টা সিরিয়াল আছে? আমার ছিল কয়েকটা, তোর মা চয়েস আছে, পরে তোর মায়েরই বিয়ে করছি। কলেজে যা প্রেম করবি কেউ রাজি না হলে আমি আছি, মেয়ের মা পর্যন্ত রাজি। কথা এলে বাপ না শয়তান ভাই? উস্কে দে, বাচ্চা উস্কে দে। কথা কন। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা এরকম বাবাকে হতে চাই, আমরা আদর্শ বাবা সন্তানকে বুঝাইব, সন্তানের ছোট ছোট ত্রুটিগুলো, ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দিব, যাতে আমার সন্তান ভবিষ্যতে বড় কোনো ভুল যেন না করে। কথা বলে ঠিক এরা? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। এই প্রেম প্রীতি ভালোবাসা যুব সমাজকে শেষ করছে। এই যে মোবাইল শেষ, টাচ মোবাইল দিয়েছেন তো সন্তান শেষ। কথা কন। নাই তো ওবায়দুল কাদের সাহেব, উনি থাকলে তাও বলতেন মোবাইল কে দিয়েছে, কে ব্লাউজ কে দিয়েছে। নাই তো, আছে সব পাইলে গেছে। এই সারা জীবন তোমরা এগুলো করবা আর আমার দোষ দিবা।
শুনবেন, এটা পরে পরে শেষে বলাই লাগবে। রাগ করতেছেন? তাহলে বড় বড় যারা ক্ষমতার দাম্ভিকতা করতো, এমপি মন্ত্রী পালাইছে, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক, বাপরে বাপ, এমনকি মসজিদের ইমামও পালিয়ে গেছে। এইরকম পতন আমরা আশা করিনি। পৃথিবীর ইতিহাসে কোনো নেতার পতন এইভাবে হয়নি। কথা কন নাকি আপনারা? নায়ক পালাছে, শিক্ষক পালাছে, সুশীল সমাজ পালাছে, সাংবাদিক পালাছে, ডাক্তার পালাছে। কথা কন ভাই, এরকম ইতিহাস আছে? পিয়ন পালাছে, চাকর পর্যন্ত পালাছে, চাকর। কথা কন কি? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ওরা জায়গা মতে আসে আপন মানুষের কাছে, আমরাই পড়ছিলাম, ওরাই আপন। কথা কন না হলে ভারতের ওই সাংবাদিক রিপাবলিক বাংলা লাফালাফি করে, ওই তার সেরা বলতেছে হাসিনাকে দেব না, দেব না। কি করতে পারবি তোরা? কি করতে পারবি? আমার কিচ্ছু করা লাগবে না, তোরা নিয়ে থাক। দেখেননি? আমরা দেব না, দেব না, হাসিনাকে দেব না, দেব না। আমরা বলতেছি আমরা নেব না, নেব না, নেব না। নে নে নে, তোরা নিয়ে থাক। রাগ করতেছেন আপনারা? বুবু কি ভালো আছে? ভালো নাই। ওই দেশে রান্না বান্না ভাই, আর এই দেশে এই যে শীত যাচ্ছে, আমাদের বুবু থাকলে পাটি সপ্তাহ পিঠে খায় একটা ছবি পোস্ট করতেন, সেই দিন নাই। কথা কন না কে? মাঝে মাঝে বুবু কল রেকর্ড ফাঁস হয়, মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলি আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। অত সহজ না। আগামীতে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি, আর যাই হোক এই দেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ, পুরুষ, পুরুষ। আমাদের দাবি একটাই, প্রধানমন্ত্রী পুরুষ চাই। ওদের জ্বালার সহ্য হয় না, ওরা গলেও জ্বালায়, উপরে থাকলেও জ্বালায়। কথা কন, সামনে যাব? তাহলে যুবক, গোপনে প্রকাশ্যে আমরা যা করি সব লিপিবদ্ধ করেন কে? আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। এদের নাম কিন্তু কিরামান কাতিবিন না, এরা সম্মানিত লেখক। রাগ করতেছেন নাকি আপনারা? দুই কাঁধে দুইজন আছে। ডান কাঁধের জন কি লেখে? নেক আমল। আর বাম কাঁধের দা বাদাম। আর আমাদের দেশে ভণ্ড পীরেরা এদেরকে নাম করে রেখেছে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। ওই যে শুনছেন না? আচ্ছা ঠিক আছে, ওই দিকে না যায়। কি কথা ভুলে গেছেন? তাহলে গোপনে প্রকাশে যা করি সব খবর কার কাছে? এইবার লোকমান হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ,
হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলেদেরকে নামাজি বানাইতে পারে যারা। আর সন্তানকে নামাজি বানাইতে হলে 1 নাম্বার ভূমিকা পালন করা লাগবে মার বাবার। আপনি মসজিদে যাচ্ছেন, ছেলেকে মসজিদে নিয়ে যান, নিয়ে যান। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি নামাজি হয়, তাহলে চোর, বাটপার, ইয়াবাখোর, নিশাখোর এগুলো খুঁজে পাওয়া যায়। ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। মুরব্বী যারা ধমক দেন, মুরব্বী মুরব্বী সাবধান, খবরদার। ছোট বাচ্চা গেলে ধমক দিবেন না, আদর করবেন, কোলে নেবেন, ওযু না পারলে শিখায়া দেবেন, কথা বলেন। ছোট বাচ্চা যা মসজিদে দৌড় ঝাঁপ করে, লাফালাফি করে, যাই নামাজ জড়ায়, টুপি ধরে দাড়ি ধরে টান দেয়, এটা ছোট বাচ্চা, 8-10 বছর বয়স, দুষ্টমি করারই বয়স। ও দুষ্টমি করবে না। আপনি 70 বছরের মুরব্বী লাফালাফি করলে আপনার হাড় হাড্ডির জয়েন্ট ঠিক থাকবে, সব খুলে দেবে। অতএব ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করলে মাইনে নেবেন। ছোট বাচ্চা মসজিদে যাচ্ছে মানে কি, আপনি নিজের চোখে দেখতেছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সব নামাজি হয়ে যাচ্ছে। ছোট বাচ্চার হাত ধরে মেলায় নিয়ে যান, হাটে বাজারে নিয়ে যান, স্কুলে নিয়ে যান, কোচিংয়ে নিয়ে যান। ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারেন না? প্রাইভেট পড়ায়, কোচিং করায়, যদি 2 দিন না যায়, এ টাকা দিয়ে পড়া রে, তোকে তো যাব কর্ম, এই মফিদুল জ্বালাস না। 2-3 হাজার টাকার কোচিং করায় কি ধমক দেয়, ছেলে বলে জব করবি। আর জহর, আসর, মাগরিব, এশা, ফজর চোখের সামনে আজানের পর আজান হয়, ওক্তের পর ওক্ত চলে যায়, একবারও বলে না এ মফিদুল, এ মুসলিম মোখলেস, বাবা আব্দুল মমিন, জহরে আজান হচ্ছে, মসজিদে যা, চ বাপ বেটা একসাথে নামাজ পড়ে এসে, বলে না। হ্যাঁ, বাপ নিজে পড়ে না। যদি ছেলে খালি ধমক দেবে, যা মসজিদে যা, তুমি পড়ো না, আমার কৌকে ইজ্জত পানসা। অতএব আগে বাবা নামাজি হবে, এরপরে ছেলেকে নামাজের দাওয়াত দিবে। নিজে আমল না করে অন্যকে দাওয়াত দেওয়া যাবে না, কথা কয় না। তার মানে কি, বাবার আগে নামাজি হওয়া লাগবে, তারপরে ছেলেদেরকে নামাজি বানাইতে হবে। স্বামী নামাজ পড়ে স্ত্রীকে দাওয়াত দিবে, স্ত্রী নামাজ পড়ে স্বামীকে দাওয়াত দিবে, ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবে ইনশাআল্লাহ। আর আমাদের ঘরগুলোর সকল সদস্যদেরকে নামাজি বানায় দেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক কিনা? তাহলে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বাজান, সালাত কায়েম। পারবো তো সন্তানদেরকে নামাজি বানাইতে? কারা কারা হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন। একটু জোরে বলুন আমিন। এরপরে সন্তানকে বলতেছেন, ওয়ামরু বিল মারুফ, ও আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকেও ভালোর দিকে আহ্বান করবা। অনহা আনিল মুনকার, নিজেও অসৎ কাজ করবা না, অন্যায় করবা না, মানুষকেও অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে, প্রতিবাদ চলবে সেখানে। সন্তানদেরকে বলতে হবে, বাবা খবরদার গুনাহের কোনো কাজ করবা না, কাউকে ঠকাবা না, কাউকে ধমক দিবা না, কারোর সাথে খারাপ ব্যবহার করবা। সন্তানদেরকে বুঝাইতে হবে, বাবা অন্যায় কোনো কাজ করবা না, অপরাধ করবা না। এরপরে বলতেছেন, আসবির আলা মা আসাবাক, বাবা এই কাজগুলো করা তো সহজ না। এই কাজগুলো করলে তোমাকে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগবে, ভালো কাজের আদেশ দিতে গেলেও ধৈর্য লাগবে, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে গেলেও ধৈর্য লাগবে। চোখের সামনে কেউ সিনেমা হলে যায়, মনে তো চাই আমি একটা সিনেমা দেখি, তোর কারণে বেঁচে আসি। ছবির নাম, মেয়েরাও মানুষ। এতদিন কি আছিল? হলুমান সিনেমার নাম। স্বামী কেন আসামি? কথা কন নাকি আপনারা? এগুলো সিনেমার নাম, ঠান্ডা মাথার খুন। হাই রে ছবির নাম, শয়তান পর্যন্ত হাসে এগুলো নাম শুনলে। এগুলো দেখলে সিনেমা, সমাজের মানুষের চরিত্র ভালো হবে না খারাপ হবে? একটা মেয়ের খোলামেলা ছবি দিয়ে একটা 7 আপ ধরে লেখা আছে, ও নারী তোমার মজা কত। মনে হয় আরসির মতো, একটা নারীর মজা আরসির মতো নাকি? এই সমাজগুলো শেষ হয়ে গেছে এগুলোর কারণে। টেলিভিশন দেখতেছেন, অশ্লীল অ্যাড চলে আসলো,
একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। কি প্রশিক্ষণ দিচ্ছে, কথা কন নাকি আপনারা? এগুলো অন্যায় না? এগুলো কেন দেখতেছেন? ভালো হয়ে যান। একটা ব্লেড পুরুষ নারী সবারই প্রয়োজন হয়, হয় না? ওটা মহিলা মানুষ অ্যাড করতেছে। অমুক ব্লেডে সেভ করে কি যে আরাম, সেভ করে ছেলেরা, তোরা কেমনি বুঝলি? একটা 5 টাকার ব্লেড সেই জায়গাতে মহিলা লাগিয়ে দিছে যাতে মার্কেট পায়। কথা কর। সব জায়গায় নারীদেরকে উলঙ্গ করে ব্যবহার করা হচ্ছে, আর নারীরা মনে করতেছে আমাদের মর্যাদা বেড়ে যাচ্ছে, আমাদেরকে মডেল বানানো হচ্ছে, নায়িকা বানানো হচ্ছে। না, মডেল নায়িকার নামে তোর মতো নারীকে পতিতার মতো ওরা ব্যবহার করতেছে। নিজের সম্মান মর্যাদা বুঝলি না, পাগলি। কি দরকার তোর সিনেমায় নাটকে অভিনয় করা? কি দরকার? কিসের সংস্কৃতি? এলে সংস্কৃতি কিসে রাগ করছেন? আজকে নারীদেরকে বিশ্ব সুন্দরীর নামে রাস্তায় নামাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নারী অধিকারের নামে নারীকে রাস্তায় নামানো হচ্ছে। মনে রাখবেন, নারীরা নিরাপদে থাকবে তখন, পর্দা মাইনা চলবে যখন। আল্লাহ কি বলেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। জাহিলিয়াতি নারীদের বাজারে বিক্রি করা হতো, প্রকাশ্যে নারীকে বিক্রি করা হতো। আজকে নাইট ক্লাব আছে না? এই সমাজে নাইট ক্লাব, ভিআইপি হোটেলগুলোতে নারীদের ওইভাবে বিক্রি করা হয়। এখন এটা হলো ডিজিটাল জাহিলিয়াতের যুগ। কথা কন ঠিক কিনা? তো এই সমাজে নারীর মর্যাদা ফিরে আসবে তখন, আল্লাহর বিধান মাইনা এই জমিনের নারীরা চলবে যখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। একটু চিল্লায় বলেন আমিন। আল্লাহ মা বোনদেরকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। স্বামীর খেদমত করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, আমি আর কথা বাড়াতে পারতেছি না। আমরা এখন শেষের দিকে চলে আসি। সন্তানকে বলতেছে, বাবা সবর করা লাগবে, যে কোনো কাজে সফল হতে গেলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ছাড়া কোনো কাজ হবে না। কথা বলেন। আর ধৈর্য ধারণ করলে সফলতা পাবেই, জীবনে সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। এরপরে তিনি লোকমানে হাকিম সন্তানদেরকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সন্তানকে বলতেছে, বাবা খবরদার, মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আজকে সন্তানকে শিখে ড্রাইভারের সাথে গল্প করতেছে, অথবা বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে গল্প করতেছে, বাবা মা ধমক দেবে, এই ছোট লোকের সাথে কি কথা, আয় আয়। এইভাবে সন্তানদেরকে বেশি আপডেট বানাইতেছে, খুব বেশি নামি দামি বানাইতে গিয়া সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে ওই রকম চেহারা তো ওই দারুণের মতো হয়ে যায়, ওই জন্য রাগ করে বৃদ্ধাশ্রমে থুয়ে আসে। কথা বলেন। বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের আলেমের মা বাবাকে পাওয়া যায় না, কোনো রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না। বৃদ্ধাশ্রমে পাওয়া যায় শিল্পপতি কুটিপতি সমাজের বেশি শিক্ষিত মানুষের মা বাবাকে। ভ্যানালা কি কয়, রিক্সা চালে খাচ্ছি ভ্যান চালে খাচ্ছি তাতে সমস্যা নেই, আমার মা বাবাকে আমি কষ্ট দেব না। কি কথা কন ভাই? ভাই আমি আলু ভাতটা খালে আমার মা বাবাও খাবি, কি দরদ। কুটিপতি বৃদ্ধ মানুষকে বোঝা মনে করে, বৃদ্ধ হয়ে গেলে একটু শরীরে গন্ধ বের হয়, অগোছালো থাকে, ওটা সহ্য হয় না, বোঝা মনে করে যে দামি টাইলস নষ্ট হয়ে যায়, এগুলো ডাস্টবিনে মনে করে ফেলে দিয়ে আসে। যারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে ফেলাইছে ওরা কপাল পড়ে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সন্তানকে ছোটবেলা থেকে বলবেন, বাবা ড্রাইভার না ওইটা আঙ্কেল, দারোয়ান না ওইটা আঙ্কেল। রাস্তাঘাটে যারে দেখবা ভালো ব্যবহার করবা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। কারো একটু টাকা আছে অহংকার দেখো, কারো একটু মোটা চেহারা ও পাতলা মানুষ খেলা দেয় দিয়ে ফেলে দিবে। কথা কন না আপনারা? কেউ একটু দেখতে সুন্দর অহংকার করে, কথা বোঝেন নাই? মোটা মানুষ পাতলাটারে দেখে কিছু মনে করে না, এক ঠেলা দিলে তো খুঁজে পাওয়া যাবে না, আছে না নাই? এদের তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবহেলা। দেখতে মোটা কয় মোটু কয়ে ডাকে, দেখতে পাতলা পাতলু কয়ে ডাকে, চেহারাটা কালো কালু কয়ে ডাকে, চেহারাটা ধলু ধলু কয়ে ডাকে। এই যে মানুষকে অবজ্ঞা অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ধনী গরিব বিভিন্নভাবে মানুষকে যে আমরা ছোটখাটো করতেছি, এগুলো হলো কবিরা গুনাহ। কাউকে ছোট করার সুযোগ নেই। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছে, বাবা অহংকার বশত জমিনে বিচরণ করো না, দাম্ভিকতা করো না, অহংকার করো না। যারা অহংকার করে এই দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী বান্দাদেরকে ভালোবাসে। আপনি জমিনে দাম্ভিকতা করে অহংকার করে পা ফেলতেছেন, আপনি কি জমিনে লাত্তি মেরিয়া পা দিয়ে জমিন ফাটায় ফেলবেন? মারেন তো একটা লাত্তি, পা ফাটিয়ে দেবে, পায়ের 12টা বাজবে, জমিনের কিচ্ছু হবে না। অনেক কথা বলার আছে বাজান, আসলে ছন্দপতন হয়ে গেলে তারপরে গুছিয়ে কথা বলা অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে? তারপরে আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আমার কিছু কথা হলে আপনারা বুঝেছেন তো ইনশাল্লাহ। এর 2-1টি কথা হলেও বাড়িতে নিয়ে যে আমল করবেন তো ইনশাল্লাহ। কারা কারা 2 হাত তুলে দেখান। আরও 2টি উপদেশ ছিল, আমি ওদিকে আর গেলাম না। মোটামুটি 10টার মতো উপদেশ বলা হয়ে গেছে। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আবার এই 6 তারিখে পাশেই যেন কোথায় গো চক নজি কই, কত দূর? 2 কিলো। তাহলে আজকে সকালে যা ঘুমান, কালকেও ঘুমাবেন। 6 তারিখে যদি সম্ভব হয় আসবেন। ওখানে কাউসার, এখানে লোকমান, ওখানে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে এই যে বিশাল একটা আলোচনা, লম্বা আলোচনা। লোকমানের তাফসির মানে কি বিশাল ব্যাপার। ওই যে 2টা ঘটনা বলতে চাইছিলাম, বলে তো ভুলেই গেছে, বলেননি? ওই সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে? লোকমানে হাকিমের ছেলের বিয়ের ঘটনা তো ভুলে গেছে। 2টা মনে আছে? হ্যাঁ, 12:30 বাজে, 5 তারিখের আধা ঘন্টা ওয়াজ হয়ে গেছে। আচ্ছা যাই, 2টার মধ্যে একটা বলি। নবী সুলাইমানের কথাটা বলি, শোনেন। বিয়ের ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ, ওটা লম্বা। হ্যাঁ, আচ্ছা ওই জায়গায় আসেন, ওইটা খালি বলবো নি, যাবেন না, আজকেই শুনবেন। তাকবীর দা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালোবাসে আসছে। তাহলে সবাই আমারে ভালোবাসার কথা বলে, আমি শুনি আপনারা কেমন ভালো। হ্যাঁ, এটা চা, আপনার চোখে চশমা লাগবে গো। একটু গরম পানি খাই, মাঝে মাঝে একটু কাশ হয়েছে হালকা, ওটা একটু কম আসবে তাহলে। আচ্ছা যাই হোক, 2টাই বলবো। এই তো কত রাত, আমি একটু ঘুমাবো না? আবার আগামীকাল সকালবেলা, দিনের বেলায় নীলফামারী, রাতে গাইবান্ধা, কষ্ট। এই জন্য সংক্ষিপ্ত একটা বললে আমার জন্য ভালো হয়। একটা বলি, আল্লাহর নবী সুলাইমানকে বলে, আব্বা জান, আল্লাহর পাঠানো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো আল্লাহর পাঠানো একটি কিতাব, যেটার নাম হলো সংবিধান। 2 নাম্বার থাকবে একটা চাবুক। 3 নাম্বার থাকবে একটা আংটি। এই সংবিধান দিয়া রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। আর 2 নাম্বার, ওই চাবুক যার হাতে থাকবে, এই সমাজের মধ্যে যারাই চুরি করুক, দুর্নীতি করুক, অপরাধ করুক, ওই চাবুক নিজ দায়িত্বে যায় অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো আলাদা মানুষের প্রয়োজন হবে না। বলেন আল্লাহু আকবার। কথা বুঝছেন? ওইরকম চাবুক যেটা বাংলাদেশে থাকতো, ওপর থেকে মার শুরু হইতো, ওপর থেকে। আমরা টেলিভিশনে নিউজ দেখতে মারা বলতাম, ইহো খারাপ। নবী সুলাইমান বলতেছে, আব্বা ওই চাবুক এমন শক্তিধর চাবুক, কেউ যদি একসাথে পুরো পৃথিবী মিলে 5,000 মানুষ বা 10,000 মানুষও যদি অপরাধ করে, এই 10,000 মানুষকে শাস্তি দিতে ওই চাবুকের 10 মিনিটও লাগবে না। আল্লাহু আকবার। এবং এই চাবুককে বেঁধে রাখা বা ধরে রাখার ক্ষমতা কারণে জায়গার চাবুক আবার জায়গায় ফেরত আসে। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুজিজা। এটার নাম কি? মুজিজা। আর এরপরে ডেকে বলে, আব্বা থাকবে একটা আংটি। এই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য। আল্লাহু আকবার বলে। ওই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম আংটি রেখে একবার আংটি খুলে জরুরি কাজে গেছিল। নবী সুলাইমানের সুরত ধারণ করে এক জিন এসে ওই আংটি নিয়ে যায়। পরে তো ওই যে জেলের মেয়ের অনেক ঘটনা আছে না? হ্যাঁ, এগুলো লম্বা ওই দিকে আর যাওয়ার সুযোগ নাই। শোনেন, এই
তোমরাও তো খারাপ হয়ে গেছে, 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে। শোনেন, যেই গরু দুধ দেয় একটু যত্ন করা লাগবে, বেঁচে থাকলে তো আবারও হবে, তাই না? 1 বছরে শেষ, কত ওয়াজ শুনবেন? কোরআন হাদিসে তো ওয়াজের ফ্যাক্টরি, এটা বিশাল সমুদ্র, কোনো কুলকিরা নাই। সুবহানাল্লাহ বলেন। এত আলোচনা আছে, এত কথা আছে, কয়টা শুনবেন? আল্লামা সাইদি হুজুর যে এক মঞ্চে 5 দিন 7 দিন ধরে ওয়াজ করতো, কিভাবে? এক সূরা ফাতিহার তাফসীর 3 দিন ধরে করছে। তার মানে কি? আলোচনা যদি মনোযোগ দিয়ে করা হয়, একটা আয়াত শেষ করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু এত কথা তো আপনারা শুনবেন না। কষ্ট হয়েছে? ওই ছেলের ঘটনাটা না বলাই ভালো, তাহলে কিন্তু মার দেব বোঝেন না। 10 মিনিটের ঘটনা 1 মিনিটে শেষ, তাও শুনবেন? কি চালাক ভাই, তাও শুনবেন। তাহলে এবার শোনেন, বগুড়ার মানুষ চালাক, আপনাদের বাতাস পায় আমিও মোটামুটি চালাক হয়েছি, কারণ আমি বগুড়ার জামাই। কথা কন ঠিক কে না? হ্যাঁ, আপনাদের দোয়া ভালোবাসায় আমি আসি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার যখন সবাই মিলে বলতেছে, বাবা তুমি যদি মেয়েটাকে বিবাহ করতে চাও, মনে রাখবা এর আগেও কিন্তু 10 বার বিয়ে হয়েছিল, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী কিন্তু জীবিত বের হয় নাই। এইবার বলো তুমি বিয়ে করবা কিনা, তোমার সিরিয়াল 11 নাম্বার। মানে হাকিমের ছেলে টেনশনে পড়ে গেল, মুরব্বীর কাছে চলে গেল, যা বলে মুরব্বী মেয়েটারে দেখে তো ভালো লাগছে, বিয়ে করতে মনে চায়। বলে সত্যি বিয়ে করবা? বলে হ্যাঁ, মন তো খুব চায়। মুরব্বী ডেকে বলে, বাবা সত্যি যদি তুমি মেয়েটাকে বিবাহ করতে চাও, তাহলে শুনে নাও, আমি তোমাকে 2টা কথা বলবো, আমার এই 2টা কথার বাইরে তুমি চলবা না। আমার যদি 2টা কথা তুমি পালন করতে পারো, অবশ্যই মেয়েটাকে বিবাহ করো। বলে কি কথা? বলে শোনো, মেয়েটাকে বিবাহ করার পরে বাসর ঘরে বিবির সাথে কথা বলবা, মহব্বত ভালোবাসার অনেক কথা বলবা, কিন্তু তোমার বিবি যখন তোমাকে কাছে ডাকবে তখন তুমি আমার কাছে আসবা, আর আমি তোমাকে একটা কাজ করতে বলবো, সেই কাজটা যদি তুমি করো, আমার বিশ্বাস বাসর ঘরের সবাই মারা গেলেও তুমি মরবা না। আল্লাহু আকবার বল। এইবার বিয়ে হয়ে গেল, বাসর ঘরে বিবির সাথে ভালোবাসা বিনিময় করবে, মনের কথাগুলো ভাব মতামত গুলো প্রকাশ করতে করতে বিবি যখন বারবার কাছে টানতে চায়, মুরব্বীর কাছে চলে আসলো, দেখে বলে শোনো, তুমি আমার কাছে আসছো, এই যে তোমাকে একটা লোটা দিলাম, এই যে বদনা দিলাম, তোমার বিবি তোমাকে যতই ভালোবাসার কথা বলুক, তোমার বিবিকে তুমি একটা শর্ত দিবা, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে এই লোটার ভিতরে তুমি পেশাব করবা, পেশাব না করা পর্যন্ত তোমার সাথে আমি ভালোবাসা বিনিময় করব না। মুরব্বী শিকায়ত দিলেন, আর বলতেছে শোনো, তোমার স্ত্রী পেশাব করা শেষ হয়ে গেলে লোটাটা আমার কাছে দিয়া তারপরে ভিতরে প্রবেশ করবা। ছেলেটা তাই করল। বিবি যখন ভালোবাসা বিনিময় করতে চায়, খুব যখন জোর করতেছিল সহবাসের জন্য, তখন ডেকে বলে, বিবি তোমাকে ভালোবাসা দিতে আমারও মনটা ব্যাকুল হয়ে আছে, কিন্তু একটা মাত্র শর্ত, একটা লোটা নিয়েছি, যাও এই লোটার ভিতরে পেশাব করো, তারপরে আমি তোমার সাথে ভালোবাসা বিনিময় করব। স্ত্রী যখন লোটার ভিতরে পেশাব করলেন, ওই পাত্রের ভিতরে পেশাব করলেন, পাত্রটা নিয়ে যায় মুরব্বী ডেকে বলেছে, বাবা পেশাব করতে দেরি, পাত্রের মুখটা ঢেকে দিবা। এইবার মুখটা ঢেকে মুরব্বীর কাছে নিয়ে গেল, মুরব্বী ডেকে বলতেছে, বাবা লোটা তুমি আমার কাছে দিয়েছো, এইবার তুমি যাও। এইবার ছেলেটা ভালোবাসা বিনিময় করলো। সকালবেলা যারা ডোম, এর আগেও যারা লাশ নিয়ে যাইতো, ডোমের আইসা লোকমানে হাকিমের ছেলের পা ধরে টান দেয়। লোকমানে হাকিমের ছেলে ঘুম থেকে উঠে বলে, কেরে পা ধরে টান দেয়। ডোমেরা চমকে উঠছে, ডেকে বলে, আজ পর্যন্ত সবাই মারা গেছে, তুমি কেমনে জীবিত থাকলা? চতুর্দিকে ঘটনা ঘইটা গেল, চতুর্দিক থেকে মানুষজন চলে আসছে। ডোমেরা বলে, বর মরে নাই, বর মরে নাই, বাসর ঘরের এখনো তার স্বামী জীবিত আছে। চতুর্দিক দিয়ে লোকজন চলে আসলো, মনে করছে লোকমানে হাকিমের ছেলে, হয়তো বা বাবার কোনো জ্ঞানের কারিশমায় ছেলেটা জীবিত আছে। এইবার ডেকে বলতেছে, শোনো, ঘটনা আমি কিছুই জানি না, যা জানে সব আমার ওই মুরব্বী।
আমিও জানি না আমি কেমনে জীবিত আছি, সবাই তো মারা গেছে, আমি কেন বাঁচলাম আমি নিজেও জানি না। চলো যাই মুরব্বির কাছে যাই। এইবার সবাই মিলে মুরব্বির কাছে আসলো, ডেকে বলে মুরব্বি সবাই তো বাসার ঘরে মারা গেছে, লুকমান হাকিমের ছেলে কেন মারা গেল না? ডেকে বলে শোনো, আমার কাছে আসো, সবাই তোমরা আসো। এইবার ওই যে পাত্রে মেয়ে পেশাব করেছে, এইবার ওই পাত্রের মুখটা খুলে দিয়েছে। সবাই তাকায় দেখে পাত্রের ভিতরে দুইটা জ্যান্ত সাপ ঘোরাঘোরা করতেছে, আর একটা সাপের মাথা কাটা। এইবার মুরব্বি ডেকে বলে কি ব্যাপার, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এইবার লোকমান হাকিমের ছেলে ডেকে বলে বাবাজি, আমার স্ত্রী পেশাব করেছে, সেখানে সাপ আসলো কোথা থেকে? আর এখানে 3টা সাপ আমি দেখতে পাচ্ছি, একটা সাপের মাথা কাটা আর 2টা সাপ জীবিত। মুরব্বি ডেকে বলে বাবা শোনো, এই সেই সাপ, মাথা কাটা সাপ, যেইটা তোমাকে বট গাছের নিচে সবল মেরেছিল, ওই সাপের মাথাটা আমি রেখে দিয়েছিলাম। আর যে 2টা জ্যান্ত সাপ দেখতেছো, এটা তোমার স্ত্রী যখন পেশাব করেছে, তোমার স্ত্রী যখন পেশাব করতে গেছে, এই পাত্রের ভিতরে সাপ যখন আর এক সাপকে দেখতে পেয়েছে, মনে করেছে এটা আমাদের জগৎ, তখন আর তোমার স্ত্রীর দেহের ভিতরে থাকে নাই, ওই 2টা সাপ তখন বের হয়ে আসছে। এর আগে 10টা স্বামী মারা যাওয়ার কারণ, প্রত্যেকটা স্বামী যখন সহবাস করার জন্য স্ত্রীর সাথে মিলিত হয়েছে, এই বিষাক্ত সাপের সবলেই তারা মারা গেছে। তুমি মরণী কারণ একটাই, তোমার স্ত্রী এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তোমার স্ত্রীর পেটের ভিতরে আর কোনো সাপ নাই, 2টা সাপ বের হয়েছে, এই জন্য তুমি বেঁচে আছো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন ওই দ্বীপের টেকানোর ঘটনা না বলি, সকলে দরুদ ইব্রাহিম করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই জি, অনেকে টাকা পয়সা দান করেছেন, তো সবচেয়ে ভালো লাগলো কালেকশন মুক্ত মাহফিল, এজন্য আমার খুবই ভালো লাগছে। এই গ্রামের অনেক ভাই, মসজিদে কোনো মগ চলে না, বাপের বেটা সালাম ফিরে কই দান বক্সটা ছেড়ে দেয়, তাই না? ওইটা চলে না, খুব ভালো না, দান করা ভালো, কিন্তু তারপরে একটা সিস্টেম আছে, বাইরে একটা দান বক্স থাকতে পারে, অথবা নামাজের আগে হালকা একটা কালেকশন হতে পারে, সালাম ফিরানোর আগে কালেকশন করবে, ঠিক আছে? কথা বলে কোনো এলাকার যদি মসজিদে কালেকশন, আমার মসজিদেও হয়, কিন্তু সালাম ফিরানোর আগে, খুতবা দেওয়ার আগে কালেকশনটা করে নিয়ে তারপরে আপনারা নামাজ পড়বেন। তাহলে নামাজ পড়ার পরে যে পকেটে হাত দেওয়া, এদিকে দোয়া পড়বেন, কখন আয়াতুল কুরসি পড়বেন সব ভুলে গেছে। ঠিক আছে, কথা কয় নাকি? একটা সুন্দর আছে না, কেবলই 2 রাকাত নামাজ পড়ে একটু উঠলাম, আমি একটু দোয়া করব, একটু ওইভাবে মনোযোগটা নিয়ে থাকবো, যখন পকেটে হাত দিয়ে আকর্ষণটা, মনোযোগটা নষ্ট হয়ে যায়। এই জন্য টাকাটা আগে তুলবেন, নামাজের আগে, ঠিক আছে? জায়েজ না জায়েজের কথা বলি না, হারাম হালালের কথা বলি না, সমস্যা আছে? দান করলেই সব, আগে কি পরে কি, কথা কি বুঝতে পারতেছে? একটু দেখতে কেন জানি একটু এলোমেলো মনে হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন, যদি সম্ভব হয় 6 তারিখে আসেন। লস্করপুর নাকি চক বক্ক, চক লজি, চক নজিরপুর, চক নজিব, চক নজির, 6 তারিখ তাহলে আসিতেছি চক নজির। যদি সম্ভব হয়, এলাকায় আত্মীয় থাকলে ফোন দিবেন কালকে, দিয়ে বলবেন শোনো 6 তারিখে আসিচ্ছে, একটা কাজ আছে, মিষ্টি টিষ্টি নিয়ে গেলেন, ঘুরে আসেন, ছবি সব পোস্টার লাগাচ্ছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 5 গ্রাম উচ্চ বিদ্যালয় ময়দানে গ্রামবাসী কর্তৃক আয়োজিত, যুব সমাজ কর্তৃক আয়োজিত 12তম অধিবেশন একযোগ পূর্তি উপলক্ষে আজকের বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজ মোহাম্মদ আব্দুল ওহাবকে কবুল করো, সহসভাপতি জনাব আফজাল হোসেনকে কবুল করো, প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোশাররফ হোসেনকে কবুল করো,
বর্ণীয় অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ মাওলানা তাইব আলী, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জোবাইদুল ইসলাম সবুজ, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আলিয়া কণ্ঠ, তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। ইনামুল হক রানা ভাইকে কবুল করো। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম মা নাই, কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আল সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই গভীর নিশীথে দোয়া করি আল্লাহ, ওই মা গারা বাবা গারা ইয়েতিম সন্তান যারা হাত তুলে ধরেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি মালিক, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ সূরা লোকমান থেকে যে আলোচনা আমি করেছি, বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দাও। আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও। দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। এই গ্রামের মানুষেরা অনেক ভালো আল্লাহ। আল্লাহ নিজেদের টাকা দিয়ে কোরআনের মাহফিল সাজাইছে। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, অনেকভাবে সহযোগিতা করছেন, প্রবাসী ভাইয়েরা বিভিন্নভাবে। আল্লাহ সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করো। যে যে আশায় হাত তুলে ধরেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ আশাগুলো পূরণ করে দাও। জীবনে একটাবার আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আল্লাহ যার যা মনের বাসনা পূরণ করে দাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো আল্লাহ, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও আল্লাহ, কাশ্মীরের মুসলমানদেরকে বিজয় দাও, ভারতের মুসলমানদেরকে বিজয় দাও, চীনের উইঘুরের মুসলমানদেরকে বিজয় দাও। আল্লাহ বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। সর্বস্বকে একটাবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ আমার মিডিয়ার ভাইদেরকে কথাগুলো কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো সঠিকভাবে প্রচার করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার মিডিয়ার ভাইদেরকে হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো প্রচার করা তৌফিক দাও। আল্লাহ এই কাহালুর মানুষদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যেই ময়দানে আমরা কথা বললাম, আল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে কবুল করো। এই শিক্ষা প্রতিষ্ঠান ওস্তাদ শিক্ষকদের কবুল করো। মেম্বার ভাই সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, বাস্তবায়ন করেছেন, আল্লাহ এই মাহফিলটা কবুল করে নেন। কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করো। আল্লাহ জীবনের কোনোদিন এই কাহালু বগুড়ার মুসলমানের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। আমাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দাও। যার যা মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করে না।